প্রিয় দর্শক বিয়াকুনা সি প্লাস টিভির লাইভ স্বাগতম জানার আর অবস্থান করে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক মধ্যে হাটাজারি উপজেলার হাটাজারি মাদ্রাসার সামনে নতুন ওনারা নিশ্চয়ই জানেন গত হালিয়ে রাউজান উপজেলার গহিরা এলাকার মধ্যে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সোহেল রানা তিনি হাটাজারের দিকে এবার সময় এখন বাস চাপায় তিনি আসলে মৃত্যুবরণ করছে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মধ্যে লই জনপরা কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করছে এনারা কেন্দ্র করে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটাজারি উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজ হাটাজারি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং রাঙ্গামাটি মহাসড়ক তারা অবরোধ করছে এবং বিচারের দাবিতে আমরা দেখি সকাল 7টা তুন হেফাজত এবং হাটাজারি মাদ্রাসার নেতা কর্মী তারা এই দুয়ো মহাসড়ক আসলে অবরোধ করছে এবং আর একটু যে বিষয় কিনা ওনারা দেখাবার চেষ্টা করি ওনারা দেখতে এখন হাজার হাজার শিক্ষার্থী কল তারা যে সোহেল রানার বিচারের দাবি যুক্তইম হেফাজতের নেতা যে অবরোধ কর্মসূচি করছি আর একটু যুক্তইম হেফাজতের নেতা আসাদুল্লাহ আসাদ ভাই আসলে মূলত বিষয় গান কি আর একটু ওনারা অবশ্য অবগত আছেন গত হালিয়া সন্ধ্যা 6টার সময় আর হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বারবার কারা নিজেদের মজলুম মৌলানা সোহেল চৌধুরী সাহেবরে একদম বেফরুয়া গতির বাস এখন চাপা দিয়ে হত্যা করছি প্রত্যক্ষদর্শী হলো ইয়ানোর ব্যাপারে আরো জানাই যে বেচারা তো নিয়মর গাড়ি চলাইল কিন্তু তারে ভীষণ তুনায় এইভাবে বাস চাপা দিয়ে হত্যা করই আর আইন অবগত হওয়ার পরে তারা আর উদ্ধার করিয়ে আর সিটাং মেডিকেল লই গিয়ে সিটাং মেডিকেল কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করছি অতঃপর আমরা এই বিষয়ে প্রশাসন সহ বাসের মালিক সহ আসলে তারা যোগাযোগ করছি বাসের ড্রাইভার এবং বাসের আটক করে রওজান থানা মিদি তো যোগাযোগ করানোর পর আর ইয়ান দৃষ্টান্তিমূলক শাস্তি দাবি করছি বাস ড্রাইভারের এবং একখান উপযুক্ত ক্ষতিপূরণ আরা দাবি করছি কিন্তু তারা ইয়ানোর হনরকম ইয়ানোর আর ক্ষতিপূরণ আদায় দাবি আদায়ের হনরে আর আশ্বাস ন দেয় এবং মামলা লড়ি তারা গরিবসী করেন এবং তারা আর অসহযোগিতা করেন যার কারণে আরা বাধ্য হয়ে এখানে অবরোধ কর্মসূচি দিবেন লাই চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক আরা অবরোধ করছি এবং এই অবরোধ অনির্দিষ্টকাল পর্যন্ত চলিব যত পর্যন্ত আরা দাবি আদায় নয় এবং প্রয়োজন আর এতুন বৃহত্তর কর্মসূচি আরা দিম ইনশাল্লাহ ওনারা আসলে অবরোধ শুরু করছেন এবং হন গাড়ি কিনে ওনারা আর সকাল 6টা তুন আর অবরোধ কর্মসূচি শুরু করছি আর অবরোধের আওতামুক্ত তাই বোঝায় প্রশাসনের গাড়ি এবং বিদেশ যাত্রীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স রোগীর গাড়ি এবং খাদ্যের গাড়ি এই ওষুধের গাড়ি এই সমস্ত গাড়ি কিনা আর অবরোধের আওতামুক্ত থাকবে আর একটু করে খবর পেলাম হেফাজত ইসলাম বাংলাদেশের হাটাজারি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এলাকায় 8টার দিকে বৈঠক আছে ইয়ান আসলে কতটুকু ইয়ান হেফাজতের কেন্দ্রীয় কমিটি তুন এই ধরনের একটা সিদ্ধান্ত ওই বলে আরও শুনি ইনশাআল্লাহ আর আশা করি আর হাটাজারি সার্কেলের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হবো এবং আরও অবরোধ কর্মসূচি তুন আর ঘোষণা করছম এবং আর যে সোহেল চৌধুরী ভাই নিহত তার একখান উপযুক্ত ক্ষতিপূরণ এবং হত্যাকারী দৃষ্টান্তমূলক একখান শাস্তি আর পাইম ইনশাআল্লাহ আশা করি ধন্যবাদ আমরা যুক্ত হলাম হেফাজত নেতা হাটাজারি উপজেলা হেফাজতের যিনি সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ উনি আসলে আনারা জিএন আজ সার্বিক পরিস্থিতি লয়ে তিনি আনারা বিভিন্ন কর্মসূচি লয়ে জানাই আর হেফাজতের আরেকখান সূত্রে জিএন জানিতে দিলাম হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং হেফাজত ইসলাম বাংলাদেশ হাটাজারি উপজেলা শাখার নেতৃবৃন্দ আজ 11টার দিকে হাটাজারি সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার আছে তারেক আজিজ তার বৈঠকের মাধ্যমে ইয়ানগান সমাধান করিবার চেষ্টা করে তারা আসলে অতি দ্রুত এই জিনিসগান সমাধান করিবার চেষ্টা করেন আর সার্বিক পরিস্থিতি ওনারা আবারও জানাবেলার চেষ্টা করছি ওনারা যুক্ত করছি হাটাজারি উপজেলার হাটাজারি মাদ্রাসার সামনে তুন হেফাজতের যে আসলে যে কর্মসূচি আছে কর্মসূচি তুন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন।